গত 15 বছরে ছাত্র শিবিরের উপরে যে নির্যাতন হয়েছে এটা কিন্তু বেশিরভাগ করেছে পুলিশ, কিন্তু আমাদের সময়ে সংঘাতটা হয়েছে ছাত্র সংগঠনের সাথে ছাত্র সংগঠনের বা ছাত্র দলের কাছে প্রশ্ন যে একসাথে যখন তোমরা আন্দোলন করেছো রাজপথে, তখন তো তোমরা শিবির স্বাধীনতা বিরোধী রক্ষাটা এটা জেনেই তো করেছো, এটা তো নতুন কিছু না। যখন আপনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কার্যক্রম কেমন ছিল বা বিশ্ববিদ্যালয়গুলোতে কেমন ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের কার্যক্রম সবসময় ছিল এবং শিবিরের আমার জানা মতে আমি যখন দায়িত্বে ছিলাম বা তার আগে বা তার পরে যতটুকু আমি জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে, সদস্য শাখা হিসেবে সবসময় এটা সক্রিয় ছিল এবং একটা ভালো অবস্থান ছিল সবসময়। সুতরাং এটা মানে কখনোই কোনো দুর্বল অবস্থা ছিল না। হয়তো কোনো আন্ডারগ্রাউন্ডে ছিল, হয়তো প্রকাশ্যে পাবলিকলি ছিল না, কিন্তু দলের মধ্যে প্রকাশ্যেই ছিল সেটা। এমনিতে যখন আপনি শিবির করতেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো, ছাত্রলীগ বলি বা ছাত্র দল বলি, তাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন বা তারা আপনাদের কিভাবে দেখতেন? দেখেন, এখন 20 বছর আগের কথা আপনি জিজ্ঞেস করছেন, আমি জানি না এটা কেন করছেন, এটা এখনকার জন্য কোনো প্রয়োজনীয় প্রশ্ন কিনা। কারণ এই 20 বছর আগের হিসাব আর এখন টেনে তো আপনি খুব বেশি মিল পাবেন না, কারণ এখানে অনেক ধরনের জিগজাগ আছে। যেমন ধরেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের বিরাট দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল। ছাত্র দলের হাতেও শিবিরের অনেক নিহত হয়েছে, ছাত্র শিবিরের দ্বারাও ছাত্র দলের অনেক আক্রান্ত হয়েছে, অনেক হতাহতের ঘটনা ঘটেছে। আবার যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু শিবির ছাত্র দল এক ধরনের অ্যালায়েন্স ছিল, একটা সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেও আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনে আমরা ছিলাম একই সাথে। চট্টগ্রাম থেকেই সে আন্দোলনটা তখন শুরু হয়েছিল, প্রথম ঐক্যটা শুরু হয়েছিল এবং পরবর্তীতে ঢাকায় কেন্দ্রীয়ভাবে সর্বদলীয় ছাত্র গঠিত হয়েছিল। সুতরাং এই যে কখনো ঐক্য, কখনো সংঘাত, কখনো বিভেদ, এটা কিন্তু লেগেছিল। এটা কখনো যে একেবারে এক পজিশনে ছিল বিষয়টা তেমন না। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির ছাত্র দলের মধ্যে একটা দ্বন্দ্ব বা একটা বিভেদ একটা দেখা যাচ্ছে এবং নির্বাচন আসলে বা কলেজ ক্যাম্পাসগুলো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো পুরোদমে চালু হলে সেখানে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তখন দেখা যাবে যে এই সংঘাত বা এই বিভেদটা আরও বাড়বে। তো এটা আমরা যেহেতু অনেক আগে ছিলাম, এটা এখন আমার কাছে খুব বেশি মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। এখনকার যারা আছেন ছাত্র রাজনীতিতে তারা এই বিষয়টা ভালো বলতে পারবেন। সেটাই জন্য করা এবং অবশ্যই প্রাসঙ্গিক যে ছাত্র শিবিরকে আসলে কিছু ট্যাগ দেওয়া হয়। তারা যেটা বললেন যে আমাদের সাথে সম্পর্কিত করার বিষয়ের কথা বলা হয়, রক্ষাটা বলা হয়, বিভিন্ন অভিযোগ দেওয়া হয়। সেই প্রেক্ষিতে এখন যেটা হচ্ছে অভিযোগটা সেটা কি তখনও ছিল কিনা? আর এখন যেটা হচ্ছে তখন আরও বেশি ছিল, তখন আরও বেশি ছিল, কারণ তখনকার সময় মারামারি গণ্ডগোল অনেক বেশি হয়েছে। আপনি দেখেন গত 15 বছরে ছাত্র শিবিরের উপরে যে নির্যাতন হয়েছে এটা কিন্তু বেশিরভাগ করেছে পুলিশ। হ্যাঁ, পুলিশের সাথেই সংঘাতটা বেশি হয়েছে গত 10-12 বছরে, কিন্তু আমাদের সময়ে সংঘাতটা হয়েছে ছাত্র সংগঠনের সাথে ছাত্র সংগঠনের, ছাত্র দলের সাথে শিবিরের, ছাত্র লীগের সাথে শিবিরের, এই ধরনের গণ্ডগোল হয়েছে। এবং অলওয়েজ কিন্তু এই ট্যাগগুলো, এই অভিযোগগুলো দেওয়া হয়েছে, স্বাধীনতা বিরোধী, রক্ষাটা, মৌলবাদী, এগুলো বলা হয়েছে। এবং আমি দেখছি এগুলো আবারও আসবে ফিরে, এগুলো আবারও বলবে। কারণ এই যে আমি দেখলাম যে ছাত্র দলের নেতারাও এই একই কথাগুলো আবার আগের কথাগুলোই বলছেন। তো এইটা মানে এই জায়গায় যদি পরিবর্তন না আসে, যে ট্যাগের রাজনীতি বা ব্লেম পলিটিক্স, এটা আমি মনে করি এবারের যদি ছাত্ররা এ ব্যাপারে কোনো সংস্কার আনতে চায় সেটা আলাদা কথা, কিন্তু আমার কাছে মনে হয় এটা আবার ফিরে আসছে, এটা আবার ফিরে আসবে। কারণ আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে ছাত্র দলের ছেলেরা যেরকম শিবিরের বিরুদ্ধে কথা বলছে, শিবিরের ছেলেরাও ছাত্র দলের বিরুদ্ধে কথা বলছে। হ্যাঁ, ছাত্র দলের ছেলেরা যেরকম শিবিরকে স্বাধীনতা বিরোধী, রক্ষাটা, এই সমস্ত কথা বলছে, আবার শিবিরের ছেলেরাও দেখলাম ছাত্র দলকে বলছে যে এরা আদু ভাই, হ্যাঁ, এরা লেখাপড়া নাই, এদের নানা ধরনের প্রশ্ন তুলছে। তো আমার প্রশ্ন হলো যে একসাথে যখন আন্দোলন হয়েছে তখন তো আদু ভাই জেনেই তো আপনারা আন্দোলন করেছেন, বা ছাত্র দলের কাছে প্রশ্ন যে একসাথে যখন তোমরা আন্দোলন করেছো রাজপথে তখন তো তোমরা শিবির স্বাধীনতা বিরোধী রক্ষাটা এটা জেনেই তো করেছো, এটা তো নতুন কিছু না। স্বাধীনতা বিরোধী যদি বলো তাকে, সেটা তো তার পুরানো পরিচয়। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে রাজনীতির এই যে পুরানো ধাঁচ, যে আমার সাথে থাকলে 7 খুন মাফ, আর আমার সাথে না থাকলেই সে দোষী। হ্যাঁ, যেমন আমাদেরকেও তো খারাপভাবে গালি দেওয়া হয়েছে,
আমরা তো ছাত্র শিবির করেছি, আমাদের তো অবদান আছে, কিন্তু আমরা যেহেতু নাই সাথে, আমাদেরকে তো ব্লেম দেওয়া হয়েছে, খারাপ ভাষা ডাকা হয়েছে, আমাকে মুনাফিক ডাকা হয়েছে, বেঈমান ডাকা হয়েছে। না তো আমাকে তো বহিষ্কার করা হয়েছে। মুনাফিক তো তারা, বেঈমান তো তারা যারা দলের মধ্যে থাকে। আমি তো দলের মধ্যে নাই। আমি যখন আপনার ঘরে নাই, আমি যখন আপনার থেকে বেরিয়ে এসেছি, আমি যখন একটা নতুন উদ্যোগ নিয়েছি, আপনি আমাকে নতুন কাজ নিয়ে তো করবেন। আর আপনি যদি আপনার সময়ের জন্য আমাকে দায়ী করেন, তাহলে তো দায়টা আপনার উপরেই পড়বে। আপনি যদি আমাকে খারাপ বলেন, কোন সময়ের খারাপ? আমি ওই সময়ের খারাপ যখন আপনার সাথে ছিলাম, তাহলে তো দায়টা আপনারও। আমি খারাপ হইলাম কেন, তাই না? তো এই জন্য বিএনপি যদি বা ছাত্রদল যদি শিবিরকে রক কাটা বলে, শিবিরকে স্বাধীনতা বিরোধী বলে, তাহলে দায়টা কিন্তু ছাত্রদলের উপরও যায়। তুমি এই রক কাটা, এই স্বাধীনতা বিরোধীদের সাথে এতদিন ছিলা কেন, একসাথে আন্দোলন করছো কেন? আবার ঠিক মানে ছাত্র শিবির যদি বলে যে বিএনপির লোকদেরকে, যে ছাত্রদলের ছেলেদেরকে যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, এরা আদু ভাই, তো প্রশ্নটা আসবে, এদের সাথেই তো তোমরা ঐক্য করতে চেয়েছো, এদের সাথেই তো জোট করার জন্য তোমরা অস্থির হয়ে গেছো, তাই না? ছাত্র শিবির তো শেষ পর্যন্ত চেয়েছে ছাত্রদলের সাথে একটা সর্বদলীয় ছাত্রঐক্য করার জন্য, ছাত্রদল রাজি হয়নি বলে সেটা হয় নাই। তো সেই জন্য আমি মনে করি যে রাজনীতির এই যে ব্লেম গেম, নিজের সাথে থাকলে সাধু, আর যখনই আপনার সাথে বেরিয়ে যাবে তখন তাকে খারাপ বলবেন, এটা বলা উচিত না। আমি জামাতে ছিলাম, জামাতের সাথে যখন আমাকে কেউ প্রশ্ন করে কেন আপনি জামাত থেকে বেরিয়ে এসেছেন বা জামাত আপনাকে কেন বহিষ্কার করলো, ওই প্রশ্নের প্রাসঙ্গিক জায়গাটা শুধু আমি বলি, জবাব দিই। আদারওয়াইজ আমার জামাতের ব্যাপারে তো আমার কোনো অভিযোগ নাই, জামাতের বিরুদ্ধে তো আমি কোনো কথা বলছি না। আমি শুধু আমার সংস্কারের প্রস্তাবের জায়গাটাই বলেছি এখন পর্যন্ত, যতদিন বলেছি। তো এই জন্য এই নীতিতে যাতে আমরা চলতে পারি, নতুন রাজনীতির ভূমিকাটা তো নতুনভাবেই হতে হবে। আপনি যদি আবার গতানুগতিক ধারায় ফিরে যান, জামাত আমাকে বহিষ্কার করেছে বলে আমি জামাতকে গালি দিলে, জামাতের বিরুদ্ধে করলে, মানুষ তো আমাকে খারাপ বলবে যে তুমি তো ওই দলে ছিলা, তো খারাপ দলে ছিলা কেন তুমি, তাই না? বর্তমান যে কার্যক্রমটা, এটাকে আপনি কিভাবে দেখছেন জামায়াতের? জামাতের বর্তমান কার্যক্রম তো সবাই খুব সাধুবাদ জানাচ্ছে, তারা ভালো ভালো কথা বলছে। যেমন ধরেন, আমরা যে কথাগুলো বলেছি যে জামাতকে ইনক্লুসিভ হতে হবে, তো আমি তো দেখছি এখন জামাত মোর ইনক্লুসিভ। তারা পূজা মণ্ডপে যাচ্ছে, তারা গান গাচ্ছে, তারা সেখানে গিয়ে শ্লোক বলছে, মানে গীতার শ্লোক পাঠ করে তারা সম্প্রীতি স্থাপন করছে। আমি তো দেখছি যে যেই সংস্কার না নিয়েই তারা অনেক প্রোগ্রেসিভ রোল প্লে করতেছে। আমরা দেখলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন হয়েছে এবারে, বৈষম্য বিরোধী আন্দোলন, সেখানে সবাই বলছে যে ছাত্র শিবির ব্যাপকভাবে সেখানে সম্পৃক্ত ছিল। তো সেখানে তো আমরা দেখলাম আপনার রীতিমতো কাওয়ালি সন্ধ্যা হচ্ছে, গান বাজনা হচ্ছে, তাহলে সেখানে ছাত্র শিবির ছিল আর ইনভলভ ছিল, তাই না? তাহলে তো তারা তো একটা প্রোগ্রেসিভ ধারায় কনভার্টেড হচ্ছে। তো এই জন্য আমি যেটা দেখি, এটা একটা ভালো লক্ষণ যে তারা আধুনিকতাকে ধারণ করছে, তারা গণতান্ত্রিক হওয়ার জন্য চেষ্টা করছে, তারা ছাত্রছাত্রী সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করছে। যেটা এক সময় আমরা যখন আমাদের দলে যখন আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে বা আমরা যখন নারী পুরুষকে নিয়ে কাজ করতে গিয়েছি, তখন আমাদেরকে অনেক হাসি তামাশা করা হয়েছে, আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। তো এখন আমি দেখছি যে জামাত সেই পথেই যাচ্ছে এবং সেই পথে গিয়েছে। তো এটা তো আমি ভালো লক্ষণ দেখি, এটাকে তো আমি পজিটিভলি দেখি।